বন্ধুগণ কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। যেরকমটা আগের ভিডিওতে বলেছিলাম যে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমরা একটা কিউএনএ ভিডিও পোস্ট করব। তো আমাদের কাছে কমসে কম 35টা মতন আমাদের কাছে কোশ্চেন চলে এসেছে। আর আজকের এই ভিডিওতে আমি আমার মহারানীকে রিভিল করতে চলেছি। অনেকে অনেক রকমের প্রশ্ন করেছে যে সত্যি বিয়ে হয়েছে কি না, এই নাকি ওই নাকি, নানান ধরনের প্রশ্ন করেছে। চলো তাহলে আমরা আজকে এক এক করে প্রশ্ন নেব এবং তারপরে সবকিছু আপনাদের সামনে খোলাসা করব। আর সমস্ত যা যা প্রশ্ন ছিল হয়তো তোমরা করেছো, যাদের প্রশ্ন এখনো বাকি আছে তারা নেক্সট ভিডিওতে করবে। চলো তাহলে শুরু করা যাক। নামটি আমার প্রদীপ, না হয়েছে কোনো দিক, তো চলুন শুরু করি নতুন একটা ভিডিও এবং তার সাথে কিছু স্যাডেল ক্লিপ। তো আমাদের কাছে কিন্তু অনেক প্রশ্ন চলে এসেছে, তো এবার চলো এক এক করে প্রশ্ন নেব এবং তারপর আমরা অ্যান্সার দেব। তো প্রথম প্রশ্ন আমাদের করেছে হলো মিতালি কর্মকার, তোমার জিএফ কি সত্যি তোমায় ভালোবাসে? প্রথম কথা হলো আমার কোনো জিএফ নেই। আর দ্বিতীয় কথা হলো আমার এটা বউ। এবার তার মুখ থেকে শুনে নাও, কি ব্যাপার, আমার ভালোবাসো? ভালোবাসে না, ভালোবাসে না, আদর করে। এটা হচ্ছে বিষয়। তো মিতালি কর্মকার অনেক ধন্যবাদ এরকম একটা প্রশ্ন করার জন্য। উত্তরটা ওই দিয়ে দিল, আমার আর কিছু দেওয়ার এখানে কোনো জায়গায় নাই। দ্বিতীয় প্রশ্ন হলো 02 তার তরফ থেকে যে তোমার বিয়ে হয়েছে? উত্তর পেয়ে গেছো যে আমার হ্যাঁ সত্যি আমাদের বিয়ে হয়ে গেছে। আমাদের বিয়ের বয়স কত? 4 মাস। তারপরের প্রশ্ন হলো কি, যে প্রশ্নটা করেছে তার নাম কি, গোপুন গোলু, তোমার জিএফ আছে? আমার জিএফ নাই, আমার বউ আছে, এটাই বাস্তব। আর সে এই যে পাশে বসে রয়েছে, টানটান উত্তেজনা, টানটান গরম, তার মধ্যে আমার অবস্থা নাজেহাল। বাড়িতে কোনো এসি নেই, বাট মডেল আছে, হট। তারপরের প্রশ্ন করেছিল জেফা বিউটি, কি প্রশ্ন করছে? পাশের মেয়েটা যদি জিএফ হয় তাহলে তোমার ভিডিও দেখবো না। ইস, তুমিও মিঙ্গেল? হ্যাঁ মিঙ্গেল। না না, সেরকম কোনো ব্যাপার না। কেন ভিডিও দেখবা না? কেন দেখবা? হ্যাঁ দেখিয়েছে, ভিডিও দেখবা। ওরও চ্যানেল আছে কিন্তু, কি চ্যানেলের নাম বলবো না, নেক্সট একটুখানি পরে বলছি, দাঁড়াও। তারপরে একজন প্রশ্ন করেছে জারা খান, ছোট ভাই এটা কি, ছোট্ট ভাই এটা কে, খুব মিষ্টি দেখতে? এটা হচ্ছে আমার বউ, বুঝছেন? মিষ্টি তো দেখতে হবেই। তারপরে আরেকজন করেছিল বিশ্বনাথ বাগদি, সে আমাকে প্রশ্ন করেছে এটা কে, তোমার জিএফ? না আমার জিএফ না, এটা হচ্ছে আমার বউ। 2020 সালে জিএফ ছিলাম, এখন বউ হয়ে গেছি। উত্তর পেয়ে গেলে। তারপরে প্রশ্ন করেছে আরশি, ভিডিও দিও। হ্যাঁ নিশ্চয়ই, প্রতিদিন আমি ভিডিও দেব, মাঝে মাঝে লং ভিডিও দেব এবং শর্টস তো প্রতিদিন আসতেই থাকবে, কোনো চাপ নেই, শুধুমাত্র তোমরা দেখে যাবে। কেমন, কি গরম লাগছে? তারপরে একজন প্রশ্ন করেছে, তার নাম হচ্ছে বিএন স্টার কার্টুন, দাদা তোমার পাশে ওটা কে গো? আমি গো। তারপরে প্রশ্ন করেছে রুমা হিমরম, দাদা ভাই তোমার বার্থডে ডেট কবে, বলে দাও। কত? 3 বলবো না, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? 27/6/2003 হয়ে গেল। তারপরে একজন প্রশ্ন করেছে সুস্মিতা বেরা, সে প্রশ্ন করেছে দাদা তুমি কি কাজ করো ভিডিও ছাড়া? বাস্তব জীবনে আমি অনেকগুলো চ্যানেলে কাজ করছি, তো তার মধ্যে এই একটা চ্যানেল। তো আমি ভিডিওই বেশিরভাগ সময় ভিডিওই করি, আর পার্সোনাল লাইফে অনেক ধরনের বাড়ির যেসব কাজ থাকে সেগুলোই করি, আর টুকটাক পড়াশোনা, তাছাড়া কিছু না। আর একে সামলানো, বুঝলেন, এইভাবেই চলছে। তারপরে প্রশ্ন করেছে রূপালী বর্মন, দাদা তোমার পাশে কে, তোমার বাড়ি কোথায়? আমার পাশে এই তো দেখতে পাচ্ছ, গোবরপোড়া, মানে আমার বউ। আর আমার বাড়ি হচ্ছে কোথায় গো? নদিয়াতে, তাই তো? নদিয়াতে আসলে আমাকে কন্ট্যাক্ট করো, নিশ্চয় দেখা হবে। তারপরে প্রশ্ন করেছে তুতান মিনি ব্লগ, তুমি বিয়ে করবে কবে? কবে করবো আমি বিয়ে? বিয়ে হয়ে গেছে আমাদের অ্যাকচুয়ালি, বাট আবার বড় করে আরেকবার হবে, সেই ডেটটা তোমাদের নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে খুব শীঘ্রই। তারপরে প্রশ্ন করেছে প্রিয়া মন্ডল, তুমি কিসে পড়ো? আমার বিয়ে কমপ্লিট হয়ে গেছে, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার ছেলে, আর আমার বউ কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট, মানে এক কথা বলতে গেলে আমাদের দুজনেরই গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। তারপরে প্রশ্ন করেছে কি চন্দ্রদীপ, ব্রো ডুয়েট ভিডিও হোক? এই তো হচ্ছে ডুয়েট ভিডিও। আর ব্লগ ভিডিও দেখতে গেলে ওনার চ্যানেলের নামটা আমি বলে দিচ্ছি,
সেটা এখানে ছিল মাত্র আগে, যে তুতান মিনি ব্লগ, সেটা ওনারই চ্যানেল, ঠিক আছে। আর আমার যে শর্টস চ্যানেল আছে সেটা হলো প্রদীপ মিনি ব্লগ, ওখানে গেলে তোমরা ভিডিও দেখতে পাবে। তারপরে একজন অনেক বড় কমেন্ট করেছে, তার নাম হচ্ছে কি পারমিতা জানা। বলছি যে তোমার চ্যানেলের সবচেয়ে প্রথম ভিডিও সুমির ভিডিও করেই কি তুমি ভাইরাল, মানে ভিউজ উঠছিল তোমার ভিডিওতে? বলো দাদা, আমি কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। আমাকে খারাপ মনে করো না, আমি জাস্ট কোশ্চেন জিজ্ঞাসা করছি। আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, আমার তোমার ভিডিও খুব ভালো লাগে, প্লিজ আমার নামটা নিও দাদা। আমি কৃষ্ণনগরে থেকে তোমার ভিডিও দেখছি এবং কমেন্ট করছি, প্লিজ আমার নামটা নিও। হ্যাঁ নিশ্চয়ই, কেন নেব না। কি পারমিতা জানা এত সুন্দর একটা কমেন্ট করেছে। আর সত্যি কথা বলতে আমি ইউটিউব জার্নিতে বিগত 3-4 বছর ধরে আছি। আমার আরো অনেকগুলো চ্যানেল ছিল, যেখানে ব্যর্থতা হওয়ার পর এখানে একটুখানি সফলতা পেয়েছি, আর এটাতে কাজ করছি প্রতিদিন, যেরকম আর কি কাজ করি প্রতিদিনই করছি তোমাদের জন্য একমাত্র। তোমার কি সুমিকে নিয়ে প্রথম ভাইরাল ভিডিও? না, সুমিকে নিয়ে আমার ভাইরাল ভিডিও না, এর আগে আমি অনেকগুলো ভিডিও করেছি, বুঝলে তো, সুমিকে নিয়ে না। বাট এই চ্যানেলে সুমিকে নিয়ে বেশি ভিউজ আসছে আর কি, এটাই হচ্ছে বাস্তব, তাছাড়া কিছু না। তারপরে কোশ্চেন করেছে অদিতি রয়, তোমার সাথে যে মেয়েটা, এটা কে? তোমার গার্লফ্রেন্ড? তো এই মেয়েটা তোমার গার্লফ্রেন্ড হলে তার কথা কি তোমার পরিবারের লোক জানে? গার্লফ্রেন্ড বলা ভুল হবে, সে হলো আমার বাস্তব জীবনের বউ, আর সে আমার বাড়িতেই আছে, তার মানে আমার পরিবারের সকলেই জানে এবং মেনে নিয়েছে, এটা হচ্ছে বিষয়। না, আগেও মেনে নিয়েছে, হ্যাঁ হলো বিয়ের পর মানে। তারপরে অদিতি রয় আবার প্রশ্ন করেছে, দাদা তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? আমার শেষ পড়া কমপ্লিট, মানে পড়া কোনোদিন শেষ হয় না, বাট আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উঠলাম। কত পড়িস? না গো, কিছু করে না। তারপরে আবার প্রশ্ন করেছে অদিতি রয়, আর প্রশ্ন খুঁজে পাই না দাদা, লাভ ফ্রম বাংলাদেশ। অনেক ধন্যবাদ বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখার জন্য। আরো অনেক অনেক ভিডিও নিয়ে আসবো, তোমাদের কোনো কোশ্চেন থাকলে নিশ্চয়ই বলো, আর আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। কাশি হচ্ছে। তারপর আবার প্রশ্ন করেছে 02 সুইট, ধন্যবাদ। অদিতি রয় আবার প্রশ্ন করেছে, দাদা তুমি কয়টা প্রেম করছো? ভালো ভালো। আমি প্রেম করি না, এরকম তোমরা দেখে মনে হয় তোমাদেরকে আমার পছন্দ করবো, এই খবর পুরাটা বলে আমার পছন্দটা করছে, বুঝতে পারছো? এটা হচ্ছে বিষয়। তারপরে প্রশ্ন করেছে বৃষ্টি, খুব সুন্দর লাগছে দাদা, ধন্যবাদ। তারপরে প্রশ্ন করেছে ইওর পিকু, হঠাৎ করে এত ভিউ আসার কারণ কি? তোমার ভিডিও আমি একদম প্রথম থেকে দেখে আসছি, কিন্তু হঠাৎ এমন কি করে ভিউ, অতিরিক্ত ভিউ আসছে? চ্যানেলটা কি বুস্ট করেছো? না একদমই না। না না না, চ্যানেল একদমই বুস্ট করিনি, নিজের কাজের উপর আমি একদম স্থির ছিলাম। আর দ্বিতীয় কথা হলো, বুস্ট বলতে কিছু হয় না, সেটা হলো টাকার খেলা, টাকা দিলেই বুস্ট হয়, বাট আমি কোন রকমের কোনো টাকা পয়সা নাই, তো আমি লাগাবো কি? এটা হচ্ছে বিষয়। কাজ করে গেছি, হঠাৎ করে গ্রো করছে, মাঝে মধ্যে ডাউন হচ্ছে, এটাই তো জীবন, তাই না? আর এটা হচ্ছে ইউটিউব চ্যানেল হলো জীবন, আজকে বাড়বে, কালকে কমবে, কালকে বাড়বে, তারপরে দিন আরো বাড়বে, তারপরে ফস করে নামিয়ে দেবে, এটা এইভাবেই চলছে, তাছাড়া কিছু না। তারপরে যে কমেন্ট করেছে চুমকি বসাক, নাইস কাপল, ধন্যবাদ, থ্যাংক ইউ। তারপরে প্রশ্ন করেছে সিধা, সো কিউট কাপল, ধন্যবাদ। একটু ন্যাকামোটা কম কর। আরে তারপরে প্রশ্ন করেছে অদিতি রয়, দাদা তোমার বয়স কত? বলবো না। 2003 সালে জন্ম, বাচ্চা ভাই, এবারে ক্যালকুলেশনটা করে নাও। তারপরে প্রশ্ন করেছে প্রিয়া মন্ডল, কি করছে? তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি নদিয়াতে। আসবা একদিন আইসো, ভালো চা খাওয়ায়, বিরাট রান্না করতে পারে, বুঝছো? তারপরে আবার অদিতি রয় প্রশ্ন করেছে, দাদা তোমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি তো বেথুয়াতেই, কৃষ্ণনগরের। আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগরে। हो जाता है। আমার বাড়ি বেথুয়া। মিথ্যা কথা বলে কি হবে? বেথুয়া। হ্যাঁ, আমার বাড়ি বেথুয়া। না না, বেথুয়া। হ্যাঁ। তারপরের প্রশ্ন, দাদা তোমরা কয় ভাই বোন? আমি আমার বাবা মার একমাত্র গাধা। ঠিক আছে। তারপরের প্রশ্ন আরশি দা, মানে বুঝলাম না তো এটা কি দা, ঠিক আছে, সমস্যা নেই। তারপরের প্রশ্ন দোলা দে, অ্যাডভান্স কংগ্রাচুলেশনস বন্ধু, জীবনে আরো বড় হও, আরো এগিয়ে যাও, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ, ধন্যবাদ। চিনছো রে? না। চিনো না? চপ খাই তার ও, আর আমার ক্লাসমেটে সে আমাকে কমেন্ট করেছে। তারপর একদম লাস্ট, আজকে লাস্ট কোশ্চেন হলো রিয়া মাইতি, ওই তো
তুমি এইভাবে এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। থ্যাংক ইউ। আছি মানে থাকতেই হবে, না থাকলে তো হবে না, তোমাদের জন্য তো ভিডিওগুলো করা, তাই না? তো চলো, এই ছিল আমাদের কিউএনএ ভিডিও। আর প্রচন্ড গরম লাগছে, টোটালে 35টা কোশ্চেন এসেছিল, সেগুলো আমরা করেছি। আর খুবই অল্প সময়ের মধ্যে আমরা ফটোটা ছেড়েছিলাম। হয়তো আরো প্রশ্ন আসতো, বাট আমাদের সত্যি কথা বলতে প্রচন্ড গরম লাগছে। এই গরমের জন্য আমি রাত্রিবেলায় ভিডিও শুট করছি না কদিন ধরে। তো এটা হচ্ছে বিষয়। আশা করি তোমাদের সকলের দারুণ লেগেছে, ভালো লেগেছে। আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। আর দ্বিতীয় কথা, আরো যদি মনে কোনো রকমের প্রশ্ন থাকে, আমি আরেকটা নিশ্চয়ই ভিডিও ছাড়বো, সেখানে আমরা নিশ্চয়ই এইভাবে আবার আরেকটা ভিডিও বানিয়ে দেবো। আর এনাকে দেখতে হলে তুতার মিনি ব্লগ সার্চ করো। আর ইনাকে আর আমাকে দুজনকে একসাথে দেখতে হলে প্রদীপ মিনি ব্লগ সার্চ করো, ইউটিউবে চ্যানেল আছে, সেখানে এক সার্চে পেয়ে যাবে। আর দ্বিতীয় কথা, কেমন লাগলো তোমার বলো? ভালো। কিরকম? ভালো তো? তো চলো, দেখা হচ্ছে কালকে। খেলা হয়ে গেল আজকে মতো আমরা এখানে সমাপ্ত করছি। না, সমাপ্ত না, আমাকে দেখার পরে কিন্তু কেউ ভিডিও দেখা বন্ধ করে দিও না। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আমি কিছু বলবো না, ভিডিও দেখো। হ্যাঁ, তো চলো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। ধন্যবাদ, দেখা হচ্ছে, টাটা। বাই।